সকালে সূর্য উদয় দেখার পরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সূর্যদেবের কোণারক মন্দিরের উদ্দেশ্যে। কিছু দূর এসে গাড়িটা থামিয়ে দিতে হলো এবং সেখান থেকে টোটো এবং তারপরে খানিকটা হাঁটতে হলো। হাঁটার পথে পড়লো অনেক দোকান, যেখানে দেখলাম অনেক কিছু সামগ্রী রয়েছে কেনাকাটা করার জন্য। যারা কেনাকাটা করতে চায় তারা নিশ্চয়ই এখান থেকে কেনাকাটা করতে পারে। তবে সূর্য মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি। গেটের ভেতরে ঢুকেই বলা হলো টিকিট কাটার জন্য। তো চলে গেল সবাই টিকিট কাটতে, আমি রয়ে গেলাম এখানেই চারিদিকটা ঘুরে দেখার জন্য। কি সুন্দর গাছের ছাওয়াতে সবাই লোকজন বসে আছে, আর ভীষণ রোদ, তাপমাত্রা ঊর্ধ্বে, যেন মনে হচ্ছে এক্ষুনি সবাই ঝলসে যাব আমরা। ভারতীয়দের জন্য 40 টাকা টিকিট কাটতে হবে এবং বিদেশিদের জন্য 600 টাকা। টিকিট কাটা হয়ে গেলে সেই মন্দিরের দিকে রওনা দিলাম আমরা। দূর থেকে ঘন গাছের মাঝখানে ফাঁকে ফাঁকে মন্দিরটি দেখতে পাচ্ছি একটু একটু। সবাই ছাতা নিয়ে এসছে, কিংবা অনেকে ছাতা হয়তো ভাড়াও করেছে। আমি তো ছাতা নিয়ে আসতে পারিনি, ভুলে গেছি। কিন্তু এখানে ভীষণ রোদ, রোদে যেন মনে হচ্ছে এক্ষুনি টাকটা পুড়ে যাবে। আর চলো টিকিটটা দিয়ে ঢুকে পড়ি মন্দিরের ভেতরে। সবাইকে হাতে একটা করে টিকিট দেওয়া হয়ে গেল, সবাই ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। কি নিদারুণ সুন্দর এই মন্দির। কোণারক মন্দিরটি উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় অবস্থিত। রাজা নরসিংহদেবের রাজত্বকালে কালো গ্রানাইট পাথর দিয়ে নির্মিত হয় এই মন্দির। কি অতুলনীয় সুন্দর! চারিদিকে লোহার রড দিয়ে বেঁধে রাখা আছে মন্দিরটি, কেননা যখন তখন ঝরে পড়ে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে। তাই পর্যটকদের ওপরে ওঠা বারণ, এবং সাইড দিয়ে ঘুরতে পারবে চারিদিকে, কিন্তু টাচ করতে পারবে না, দূর থেকেই দেখতে হবে। কি যে স্থাপত্য আগেকার দিনে বানানো হতো, অদ্ভুত এক স্থাপত্য। উড়িয়ার স্থাপত্যের এই চূড়ান্ত নিদর্শন এই মন্দিরটি, যা একটি চমৎকার স্থান। পুরীতে ঘুরতে আসলে কোণারক মন্দির ঘুরতে যায় না এমন কেউ নেই। আমাদের ভারতীয়দের জন্য এগুলো গর্বের জিনিস, যে আগেকার দিনের স্থাপত্যগুলো এতটাই সুন্দর এবং দৃঢ়, যা এখনও আমাদের সভ্যতাকে এবং ভারতীয় মানকে বাঁচিয়ে রেখেছে পৃথিবীর বুকে। পাথরের ভাষা মানুষের ভাষাকে ছাপিয়ে যায় এখানেই। ত্রয়োদশ শতাব্দীতে রাজা নরসিংহদেব এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরটির মধ্যে রয়েছে 7টি ঘোড়া, যে ঘোড়াগুলো এখন আর দেখতে পাওয়া যায় না, কিন্তু 12টি যে চাকা আছে সেই চাকাগুলো কিন্তু দেখা যায়। এই দেখুন সেই চাকাগুলো, এই চাকাগুলো সাধারণত অনেকে এখানে বলছিল যে সময়ও দেখা যায়, ঘন্টা সেকেন্ড প্রত্যেক মুহূর্ত টাইম দেখা যায়। এবং এর স্থাপত্যগুলো অদ্ভুত এক নিদারুণ। মানুষ যে কীভাবে খোদাই করে তখনকার দিনে বানিয়েছে ভাবতেই অবাক লাগে। এখনকার আধুনিক যুগের অনেক কিছুই কিন্তু হয়েছে আবিষ্কার, কিন্তু এই আবিষ্কারগুলোর কাছে তারা কিন্তু হার মেনে যায়। এগুলো যুগ যুগ ধরে এখনও তাদের স্থাপত্য এবং দাম্ভিকতা বজায় রেখেছে। সময় চলে গেছে পেরিয়ে এদের বুকের থেকে, পাথরের ওপর দিয়ে, কিন্তু তারা তাদের নিদর্শন নিয়ে এখনও দাঁড়িয়ে আছে সেইভাবে। গর্বিত করে আমাদের ভারতকে এবং আমাদের মতো ভারতীয়দের। এইসব জায়গায় ঘুরতে যাওয়া এক অদ্ভুত ব্যাপার। ঐতিহাসিক ইতিহাস যেন মনে হচ্ছে কথা বলছে পেছন থেকেই। তো চলো একটু মন্দিরটা আমরা ঘুরে দেখি। সূর্যদেবকে উৎসর্গ করে এই মন্দিরটি করা হয়। সূর্যদেব রয়েছেন স্বর্গে, সেখান থেকে তাকে বহন করে নিয়ে আসবে এই মন্দির। এই উদ্দেশ্যেই তৈরি করা এই মন্দির। কোণারক সূর্য মন্দিরের কিন্তু আরেকটি পুরনো নাম রয়েছে, সেই নামটি হলো কাইনপাড়া। খ্রিস্টীয় যুগের প্রথম শতকগুলিতে এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর ছিল। চারিদিকটা ঘুরতে ঘুরতে গরমে অদ্ভুত লাগছিল। ছায়াদেবীর মন্দিরও রয়েছে। ছায়াদেবী হলেন সূর্যদেবের পত্নী, তারও একটি মন্দির রয়েছে, কিন্তু ভীষণ গরম, ভীষণ ভিড়, তাই পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই গরমের মধ্যে। আর স্থাপত্যটি যেন মনে হচ্ছে যুগের সাথে আর তাল মেলাতে পারছে না, তাই তাকে ধরে রাখার জন্য অনেক রকমের রড দিয়ে বেঁধে রাখা হয়েছে চারিদিকে, এবং চাকাগুলো অদ্ভুতভাবে কিন্তু তাকিয়ে আছে। এখানে একটা আম গাছের নিচে দেখলাম সবাই ভিড় করে বসে আছে, তো আমরাও একটু বসে পড়লাম। গরমে হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে গেছি, তাই একটু জল টল খেয়ে নিই, তারপরে আবার বাকি মন্দিরটির দিকে ঘুরবো আমরা। এখানে অনেক লোক কাহিনী রয়েছে। লোককাহিনীগুলো শুনতে কিন্তু দারুণ। স্থাপত্য পড়ে গেলেও স্থাপত্য কিন্তু স্থাপত্যই থাকে, তাই না? ইতিহাস কথা বলে যায় চুপি চুপি আমাদের কানের মধ্যে, সেগুলোই
এখন নতুন প্রজন্মকে জানানোর উদ্দেশ্যই হচ্ছে বড়দের যে আমাদের দেশের কত ঐতিহাসিক সভ্যতা এখনও বুক তুলে কিন্তু দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে, এবং বিশ্বজোড়া রেকর্ডও আছে এসব মন্দিরের জন্য। বিশ্বের কত মানুষ এখানে আসে এই মন্দিরটিকে দেখতে। একটা লোকগল্প আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। রাতের নিস্তব্ধতায় ধর্মব্রত মন্দিরের চূড়া থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে 1200 কর্মীর শিরচ্ছেদ হওয়া থেকে বাঁচান। নিজের জীবনকে এভাবে উৎসর্গ করার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন এক রাতে। ধর্মীয় মৃত্যুর ফলে মন্দিরটি অপবিত্র হয়ে যায়, এবং অপবিত্র হওয়ার জন্য এই মন্দিরটিকে কোনোদিনই পুজো হয় না সূর্যদেবের। তাই এই মন্দিরটিতে কিন্তু কোনোদিন পুজো হয়নি। গর্ভগৃহ বলেও কিছু নেই তেমন, কিন্তু এটি অনেক বছর আগে বালির মধ্যে ঢাকা ছিল। ব্রিটিশরা এসে সেই বালি থেকে উদ্ধার করেছিল এই কোণারক মন্দিরকে, আর এই মন্দিরটি তখন থেকে এইভাবেই দাঁড়িয়ে আছে। এখনও গবেষকরা গবেষণা করে যাচ্ছে এই মন্দিরটির ব্যাপারে, যে ভেতরে একটি গুহা আছে, সেই গুহাটিতে কি করে যাওয়া যায়। তো দেখা যাক, ভবিষ্যতে যদি কোনো গবেষণা জানা যায় তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে গর্বিত বলে মনে করব। ইতিহাস আমাদের কাছে জলজ্যান্ত হয়ে দাঁড়িয়ে আছে, আর এই গাছগুলো যে কত গল্পের সাক্ষী হয়ে রয়েছে কে জানে। অদ্ভুত এক কোণারক মন্দির এবং সূর্য মন্দির, তাকে দেখার পরে আমরা এখান থেকে রওনা দেব অন্য গন্তব্যস্থলের জন্য। গাড়িতে উঠে পড়েছি এবং হালকা হালকা মেঘ করেছে, মনে হচ্ছে হালকা হালকা বৃষ্টিও হবে। চলো অন্য জায়গায় যাই আমরা। সঙ্গে থাকুন, পাশে থাকুন আমার সাথে আমার ভিডিওতে। এভাবেই এখান থেকে বেরিয়ে পড়ে চললাম আমরা নন্দনকাননের উদ্দেশ্যে। চলুন আমার সাথে।